রাসূলের হিজরতের পথটা কি খুব কুসুমাস্তীর্ণ ছিল না বিপদ সংকুল? 3 দিন এমন গুহায় তিনি লুকিয়ে আশ্রয় নিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে, যেখানে মাথা তুলে বসার জায়গাটা ছিল না। ওই গুহাতে 2005-এ আমি ঢুকেছিলাম। গারে হেরায় ঢুকেছি, গারে সাউরে ঢুকেছি। শ্রীলঙ্কার সবচেয়ে বড় পাহাড় পৃথিবীর, মানে যেগুলো উঠা যায় আর কি, তার মাঝে একটা হলো এডামস পিক। ওখানে উঠতে সময় লেগেছে আমার 4 ঘন্টা 8 মিনিট, না জানি 4 ঘন্টা 32 মিনিট, ভুলে গেলাম এখন। মেঘমালার উপরে যেখানে আদম নেমেছেন বলে কথা আছে, অ্যাডভেঞ্চার করতে গিয়েছিলাম। গারে সাউরে ঢুকে মাথা তুলে বসতে পারি নাই, এত ছোট গুহা। সেখানে আমার বারবার মনে হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন কিভাবে বসেছিলেন। একজনই ঢোকা যায়, শুধু একজন, লাইন ধরে যাওয়া লাগে, একজনের বেশি ঢোকা যায় না। তা আবু বকর সব 2 জন ছিলেন কেমনে? আমি তো মাথা তুলতে পারছি না, উনি 3 দিন থাকলেন কেমনে? নিশ্চয়ই মাজা ব্যথা হয়ে গিয়েছে, অনেক কষ্ট পেয়েছেন। হিজরতের পথ ছিল দারুণ বিপদ সংকুল। তারা ঘোষণা করেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জীবিত অথবা মৃত যদি ধরে আনতে পারো তাহলে 100 লাল ওট পুরস্কার দাও। আমার রাসূল হিজরতের পথে আল্লাহ বলছে, ও নবী আপনি বলুন আমার কাছে, আল্লাহ আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া আদখিলনি মুদখালা সিদকিন, যে মদিনায় তুমি আমাকে প্রবেশ করাবে, ঠিক যেভাবে প্রবেশ করালে কল্যাণ হয় সেভাবে প্রবেশ করাও। এই দোয়া আমার কাছে করেন, 2টি দোয়া। 3 নাম্বার দোয়া, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। সুলতান পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে এখনো সুলতান বলে। যেমন ওমান, ওমানের যিনি প্রধান তারে কি বলে? বাংলাদেশে বলে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট, কিন্তু ওমানে এখনো বলে সুলতান। সৌদি আরব বলে মালিক, মালিক পাহাড়। কিন্তু সুলতান পরিভাষাটা তখনও ছিল, এখনো আছে। আল্লাহ তার রাসূলকে শিখাচ্ছে, আপনি বলেন আমাকে সুলতান বানাও, আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। ঠিক আমাদের চট্টগ্রামে, হুজুর আপনি কোন রাজনীতি করেন? একটু জানতে আসছি। না না না, এসব ক্ষমতা মমতার সাথে আমি নাই।